আমার মেয়ে অনেক অত্যাচার করছে। আমার মেয়ের আসবাব ভাঙ্গা রেখের পিছতে পয়সা তুইছে। মেয়ে আর পৃথিবীতে নেই, ভাবতেই পারছেন না মা তাসলিমা বেগম। শুধু বিলাপ করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন। বিলাপ তো করারই কথা, কারণ অবুঝ মনে বালু ছিটানোর অপরাধে প্রতিবেশীর হাতে প্রাণ হারাতে হয়েছে ৩ বছরের সন্তান মাইশা আক্তারকে। এমন ঘটনা ঘটেছে নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের উত্তর ডাঙ্গা গ্রামে। নিখোঁজের ৪ দিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে র্যাব শিশুটির লাশ উদ্ধার করে, আর সন্তান হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। আমার মেয়ে অনেক কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে মারছে। আমার মেয়ের যে শাস্তি দিয়ে মারছে ও করে তার চেয়ে বেশি শাস্তি দেওয়া যাতে মারে। মাইয়া বলে আগো দুধের আজকের মেরির মধ্যে বলে বালু দিছে পরে মাইয়ারে ঘরের ভিতরে মাইরা কম্বল দিয়ে পেশায়া যে ঘরের ভিতরে রাখছে। পুলিশে পুরা বাড়ি সারি চেক করলো, ওর ঘরসর কোনো কিছু পায় নাই। পরে আপনার রেবাইয়া এটা উদ্ধার করছে। ঘরের ভিতরে রাখছিল বরফ দিয়া, আর আরেকদিন শনিবারে রাত্রে রাখছিল বস্তার ভিতরে দিয়া, রবিবারে রাত্রে এই টাঙ্কির মধ্যে নিয়ে ফেলাইছে। এ ঘটনায় প্রতিবেশী জামাল শেখ, তার স্ত্রী মাহফুজা খাতুন ও ছেলে বিল্লাল শেখকে গ্রেপ্তার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, তাদের আইসক্রিম তৈরির দুধে মাইশার ছোড়া বালু পড়ায় তারা তাকে হত্যা করে। নিখোঁজ যে মাইশা, তার প্রতিবেশী হচ্ছে বিল্লাল। এই ঘটনার সাথে এখন পর্যন্ত আমরা বিল্লালের বাবা এবং বিল্লালের মা এই 3 জনকে আটক করেছি এবং এই 3 জনেরই সংশ্লিষ্টতা আমরা তদন্তে পেয়েছি। তার লাশটা পাওয়া যায় হচ্ছে ওই বিল্লালদের বাসায় যে শৌচাগার আছে তার সেফটি ট্যাঙ্কের মধ্যে থেকে। বিল্লালের স্বীকারোক্তির জের ধরেই আমরা ঘটনাস্থলে যাই এবং হচ্ছে মাইশাকে উদ্ধার করি। বিল্লালের বাবা স্বীকারোক্তি দিয়েছে যে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সে ভয় পেয়েই হচ্ছে লাশ লুকিয়ে রাখে। তুচ্ছ বিষয়ে এমন নির্মম হত্যার ঘটনা মানতে পারছেন না কেউই। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি শিশুটির পরিবার ও এলাকাবাসীর। এইরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর কোনো দিন না ঘটে, কারো মায়ের বুক খালি না হয়। তো আমরা আইন প্রশাসনের কাছে এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে এইটাই আমরা আকুল আবেদন জানাই যাতে এটা সুস্থ বিচার হয়। মেহেদি তাসলিমা দম্পতির 2 সন্তানের মধ্যে মাইশা ছিল বড়। পাগলপাড়া মা এখন মেয়ের জামা কাপড়ের মধ্যে খুঁজছেন ছোট্ট সন্তানকে। বারবার তার স্মৃতি মনে করে ডুকরে কেঁদে উঠছেন। সে দৃশ্য দেখে যে কারোর চোখে পানি আসার কথা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।